আমাদের দেশের প্রেক্ষাপট এবং রপ্তানি আদেশ নীতি অনুযায়ী যেসব প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্যের মিনিমাম ৮০% রপ্তানি করে থাকেন, সেই সব প্রতিষ্ঠানকে সাধারণত রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়। রপ্তানিকারক প্রতিষ্ঠান সাধারণত ৩ ধরনের হয়ে থাকে। ১. রপ্তানিকারক প্রতিষ্ঠান, ২. শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠান এবং ৩. প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান। তো চলুন এই রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর একটু সংজ্ঞা জেনে আসি। তো সর্বপ্রথম বলেছিলাম রপ্তানিকারক প্রতিষ্ঠান অর্থাৎ যেসব প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্যের শতকরা মিনিমাম ৮০% পণ্য রপ্তানি করে থাকেন, সেই সব প্রতিষ্ঠানকে মূলত রপ্তানিকারক প্রতিষ্ঠান বলা হয়। এবং যেসব প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্যের 100% অর্থাৎ শতকরা 100%ই রপ্তানি করে থাকেন, সেই সব প্রতিষ্ঠানকে শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়। এছাড়া আরেক ধরনের প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো সরাসরি নিজেরা রপ্তানি করে না, বাট যেসব প্রতিষ্ঠান রপ্তানি করে ওইসব প্রতিষ্ঠানের কাঁচামালের যোগান দেয়। এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে সাধারণত প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়।